আল্লাহর নবী এক কাফেরকে বললেন, এই তুই তোরে তো বাঘে খাইব, তোর কে খাইব? বাঘে খাইব। ও বুঝে ফেলাইছে যে আমি বাঘের লোকমা হয়ে গেছি, কারণ মুহাম্মদ যা বলে তা ফলে। তিনি চির সত্যবাদী, তিনি আল আমিন, তার মুখের কথা অবাস্তব নয়। সে বুঝা ফেলাইছে যে আমরা আসলে বাঘে খাই লাইব। এবার এমন জায়গা দিয়ে চলাফেরা করে যেখানে বাঘ আসার সম্ভাবনা নেই। একবার বন্ধুরা বলে, কিরে নেতার ছেলে চল যাই পিকনিকে যাই। কয় কি লেগে পিকনিকে যাবো? বাঘে খাইবে লেগে। কেন? মুহাম্মদ বলছে আমরা বাঘে খাইব। সমস্যা আছে, আমি বাঘরে বড় ভয় পাই। তোমাকে ওর সাথে ঘুরতে যায়, জঙ্গলে পিকনিকে যায়, বাঘের মুখে পড়ার কোনো দরকার আমার নেই। সবাই মিলে কয় তুমি একটা বোকা নেতার ছেলে, তুমি তোমার পাহারাদার, তো আমরা বডিগার্ড, আমরা সবাই জাগ্রত থাকবো আর তোমাকে ঘুম পাড়াবো। চতুর্দিকে তীর বল্লম লইয়া আমরা ঘুমো তোমার পাহারাদার। বাঘের বেল আছে বেটা, তোর কাছে আইব। হ্যাঁ, তা যদি করো, এমন যদি আমায় পাহারা দাও তাহলে আমি রাজি। তো ওয়াদা করছে, লয়েট হয়ে গেছে। সবাই মিলা রাতের বেলায় পাহারা দিতেছে, নেতার ছেলে ঘুমাইতেছে যেন বাঘ এসা আক্রমণ না করে। কিন্তু ঘুমদাতা কে? বড়ি খায়ও ঘুম হয় না, আল্লাহ ঘুম দিলে, ঠিক না? আল্লাহ ঘুম দিলে বড়ি লাগে না, আল্লাহ ঘুম না দিলে বড়ি খায়া ঘুম হয় না। সব জায়গায় রইছে ঘুমাবে না যেন বাঘে নেতার ছেলেরে লয়ে না যায়। সবাই জাগ্রত, কিন্তু এদের সবার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। একেবারে আসহাবে কাহফরে যেমন দিছে আর কি, সব ঘুমাইতেছে। দুনিয়া এদিক দিয়ে কি হইতেছে কোনো খবর নাই। রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে, এর খবর নাই। এটারে বাঘে খাইতেছে, তাও খবর নাই। সব ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠে দেখে হাড্ডি উড্ডি পড়ে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কিছু বললে সেটা ফলে যায়, সেটা হয়ে যায়। নবী বলছেন, এই তোমার হাত উঠাইতে পারবে না তুমি, আর উঠাইতে পারে নাই। আবার অচল প্যারালাইসিসের রোগী আসছে, নবী দোয়া করে দিছেন, হাইটা চলে গেছে। নবীজির মুখের কথা, নবীজি কিছু বললে এর চাইতে দামি কথা আর হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ রোগীরা আসলে নবীজি ঝাইরা দিতেন, দোয়া করে দিতেন, ভালো হয়ে যেত। রুকিয়া করতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। নবীজির মুজিজা। এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, আল্লাহর নবী আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করে দেন। আপনি বললেন আমি সুস্থ হয়ে যাবো, আমার এই অসুখটা যেন আল্লাহ ভালো করে দেয়, আমারে দোয়া করে দেন, মৃগী রোগী। আল্লাহর নবী তাকে বললেন, হ্যাঁ অবশ্যই আমি দোয়া করতে পারি, আমি দোয়া করলে তুমি ভালো হয়ে যাইবা। কিন্তু যদি তুমি অসুস্থতাটাকে সহ্য করো, আল্লাহ দিছে অসুখ, তুমি যদি সবর করো তাহলে তুমি জান্নাত পাইবা। আমি দোয়া করলে দুনিয়ায় সুখ পাইবা, ভালো হয়ে যাইবা। কিন্তু আল্লাহ অসুস্থতা দিছে, তুমি সবর করলে বিনিময়ে জান্নাত পাইবা। সাহাবী তো, সাহাবীর কাছে দুনিয়ার সুখের দাম নাই, আখিরাতে সুখের দাম। আর যারা বেঈমান তাদের কাছে দুনিয়ার সুখের দাম। এ কারণে তারা আখিরাত বরবাদ করে দুনিয়ার সুখ করে যায়, যেমন শেখ হাসিনা। আখিরাত বরবাদ করে দুনিয়ার সুখ করে যায়, বুঝেন নাই কথাটা? এই যে নেতাগিরি করার লেগে যারা এমপি মন্ত্রী হওয়ার লেগে পাগল হয়ে যায়, দুনিয়ার সুখ করতে যায়, এরা আখিরাত নষ্ট করতে প্রস্তুত হয়ে যায়। আখিরাত বাদ দিয়ে লয়। সাহাবায়ে কেরাম হলো দুনিয়াকে বাদ দিতেন আখিরাত ধরার জন্য। সাহাবী সে বলে, আল্লাহর নবী তাইলে আমার দোয়া লাগবে না,
আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই, আমি জান্নাতটাই চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিলে সে চলে গেল। কিছু সময় পরে আবার নবীজির কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, ঠিক আছে সুস্থতার দোয়াটা নাই দিলেন, আমি সবর করব, জান্নাত পাবো, কিন্তু একটা দোয়া আপনার কাছে আমি চাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমার যখন অসুস্থতাটা বেড়ে যায়, তখন আমার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, তখন আমার সতর খুলে যায়। ওগো আল্লাহর নবী, সতর খুলে গেলে এটা শরম। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন অসুস্থতার সময় যেন আমার সতর খুলে না যায়, আমার আওরাত যেন কেউ না দেখে, আমার পর্দা হিজাব যেন নষ্ট না হয়। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তোমার বান্দি পর্দা করতে চায়, আল্লাহ তুমি তাকে তার আওরাতকে হেফাজত করো। নবী আলাইহিস সালাম দোয়া করে দিছে, দোয়া লাগিয়ে গেছে। দোয়ার আসর এমন হয়েছে, এই মহিলা যখনই অসুস্থ হয়ে যেত, মানুষ কাপড় ধরে রাখে, আর নবীর দোয়ার বরকতে সে যতদিন অসুস্থ হইত, অসুস্থ থাকতো, যখন অসুখ হইত, কাপড় তার ধরা লাগতো না, তার কাপড় নবীর দোয়ার বরকতে কাপড়ে তাকে ধরে রাখতো, কাপড়ই হারে ধরে রাখতো, তার সকর কখনো খুলতো না। কারণ জবান ব্যবহার হয়েছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করেছে, তা এক লোক আইসা বলে, নবীদের দোয়া তো কবুল হয়, নবীরা মুখ দিয়ে যা কয় তাই কবুল হয়, তুমি যেহেতু নবী দাবি করছ, তাই এক কাজ করো, আমার মাথায় চুল নাই, তুমি আমার টাক মাথায় একটু ফু দিয়া একটু চুল উঠায় দাও। মুসাইলামা কাজ্জাবের কাছে এক লোক আসছে। মুসাইলামা কাজ্জাব কি নবী না কাফের? এই জোরে আওয়াজ করে কথা কইস, জোরে জোরে জোরে, নবী না কাফের? কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যারা নবুয়তের দাবিদার হবে তারাই কি কাফের। এ কারণে মুসাইলামা কি নবী না কাফের? মির্জা গোলাম মোহাম্মদ কাদ্দানী জোরে আওয়াজ করে বলেন, নবী না কাফের? জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানীকে যারা কাফের বলে না, শাইখুল ইসলাম বলছে তারাও কাফের। যারা কাফের মনে করে না তারাও কাফের। কারণ আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার নাই। মুসাইলামা তো নিজের নবী দাবি করছে, তাও নবীর আমলে, আমাদের নবী আলাইহিস সালামের আমলে। তো এক লোক যায় বলে, নবীরা কোনো কিছু বললে এটা কবুল হয়, নবীদের দোয়ার দাম আছে, তাসির আছে, নবীদের মুখের কথার তাসির আছে। তা আমার মাথায় টাক, আমার যেন চুল হয়ে যায়, একটু আমার জন্য একটু দোয়া করে দেন। মুসাইলামা তো কাফের, হে করছে কি, হেও মনে করছে দেই একটা ফু, চান্স লই দেখি কি হয়। ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে চুল আশপাশে যা ছিল হেডি উপরে গেছে, ডানে বামে চুল যা ছিল এগুলো উপরে গেছে। যেমন আমাদের নবীজির মুজিজা, আমাদের নবীজির মুখের কথা না, ইশারাও মুজিজা। আকাশের দিকে, চাঁদের দিকে ইশারা করছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমাদের নবী আলাইহিস সালামের মুখের থুথু মুজিজা। আমাদের নবীজি কুয়ার ভেতরে থুতু ফেলছে, তিতা পানি মিঠা হয়ে গেছে। আমাদের নবীজি কুয়ার পানি রে ডাক দিছে, আয় পানি উপরে আয়, তো পানি উপরে চলে আসছে। গরমের দিনে পানি কুয়ার নিচে চলে গেছে, তো আল্লাহর রাসূল পানি উঠানোর জন্য বর্তন লয়ে কুয়ার পারে দাঁড়াইছে, তো পানি উপরে চলে আইছে। এই যাইছে, আর কখনো পানি আর নিচে নামে নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন।
এগুলো কি আমাদের নবীজির মুজিজা? তো মুসাইলামা কাজ্জাবকে এক লোক আইসা বলে, এক মহিলা আইসা বলে, আপনি তো নবী বলতেছেন, দাবিদার নবী আপনি, তাহলে এক কাম করেন, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুয়ার ভিতরে থুতু ফেলাইলে তিতা পানি মিঠা হয়ে যায়, উনি কুয়ার পারে গেলে নিচের পানি উপরে উঠে যায়, আপনি একটু আমার কুয়ার ভেতরে একটু থুতু ফেলায় একটু দেখায় দেন, আপনি একটু আমার কুয়ার পানিটা নিচে আসে এটা একটু উপরে তুলে দেন। মুসাইলামা কাজ্জাব গেছে কুয়ার পানি উপরে তুলে দিতে, যা থুতু মারছে, যা পানি ছিল এটি শুকায় গেছে, যেগুলো ছিল এইগুলো শুকায় গেছে। পাবলিকে কি টের পাইছে না এটা নবী না অন্য কিছু? টের পাইছে না? যখন সিদ্দিক আকবর যুদ্ধের জন্য কাফেলা পাঠায় দিছে, এলাকার সব লোকজন সবাই মিলে যায়, কয় ওর জ্বালায় মাথার চুল থাকে না, কুয়ার পানি থাকে না, তাড়াতাড়ি মারে করে। তো হযরত ওয়াহশী ভেতরে ঢুকে পড়ছেন, তেমন কোন যুদ্ধ লাগছে না, যায়া গর্দানটা কেটে ফেলেছে। এই যে নবী আলাইহিস সালামের মুখের কথা যেগুলো বের হয় এগুলো মুজিজা, কারণ ইনি তো সাদিকুল মাসদুক পয়গম্বর, নবীদের নবী, প্যারা নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখ দিয়ে যেটা বলেন এটার নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে, এটা ফাও কথা না। কারণ নবীজি কোনো কিছু বললে সেটা নবী বলেন না, বলেন নবী বলেন কে, জোরে আওয়াজ করে বলেন। এই কারণে নবীর কথাগুলো এক প্রকারের আল্লাহর কথা, ওয়াহিয়ে গায়রে মাতলুব। আল্লাহর রাসূল বলেন কিন্তু সেগুলো আল্লাহর কথাই নবীজি বলেন। আল্লাহর রাসূল বলেন, আয় আমার উম্মতেরা, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভেতরে যারা, তোমাদের ভেতরে এক প্রকারের মানুষে আমি জামিনদার হয়ে গেলাম যে তাকে জান্নাতের মিডলে আমি ঘর লয়ে দেব, বাড়ি লয়ে দেব, জান্নাতের মাঝখানে তার একটা বাড়ি হবে, মানে জান্নাতের রাজধানীতে তার বাড়ি হইব। জান্নাতের একটা রাজধানী আছে না, জান্নাতের মিডলের জায়গার দাম তো সবচেয়ে বেশি। ঢাকা শহরের জায়গার দাম বেশি, কারণ মিডল পয়েন্টের জায়গা হলে দাম ভালো হয়। গ্রামের জায়গার দাম আর শহরের জায়গার দাম সমান নয়। জান্নাতের পাশের জায়গার দাম আর জান্নাতের মাঝখানের জায়গার দামও সমান নয়। জান্নাতের মিডল পয়েন্ট সবচেয়ে দামি জায়গায় তার ঘর থাকবে। নবী বলে, আমি নিজে জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার আমি হয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে লয়ে দেব, জান্নাতের মাঝখানে তার বাড়ি হবে, তাকে আমি জান্নাতের মিডলে মাঝখানে বাড়ি লইয়া দিব, যার চরিত্র সুন্দর হবে, যে তার চরিত্রকে সুন্দর বানাবে। আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে তাকে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে যেমন এই যে পাশে কথা বলতেছে না, এটাও মাইকলারই দোষ। এই পাশে কথা বলতেছে যে ওরা, এটাও মাইকলার দোষ। কারণ এই ডানে বামে আশেপাশে যদি আওয়াজ ক্লিয়ার থাকতো, ওরা তো কথা কওয়ার চান্সই পাইতো না। ওরা যে গল্প করবে ওখানে চিল্লাপাল্লা করবে সুযোগই পাইতো না। এমন ভাবে মাইক সেট আপ করতে হয় আশেপাশে, যেন আশেপাশের লোক কথা না বইলা ওয়াজ শুনে। খালি কয়টা হরন টানাই দিলেই হয়, হয়ে যায়। বাহুবলী সাহেব নিজে বক্তা, কিছু কইলে পরে তো আবার উনি রাগ করবে। ওনার মাহফিলে যদি কেউ কথা কয় তো উনি কিন্তু ঠিকই চেতব, কিন্তু আমারে ওয়াজে বসায় দিয়া উনি কোন জায়গায় যেন গেছে চা খাইতে, উনি ওনার মাহফিলের ডানে বামে কত কথা হইতেছে, এগুলো থামায় না। আবার আমারে খালি কয় ডেট দেন, দিলাম একটা খোঁচা আর কি, বুঝলেন? এই পাশে কে রে কথা কয়, একটা লাঠি লয়ে একটা লোক যাইতে পারবেন এখানে, একেবারে ডাইরেক্ট বাড়ি শুরু করে দিবেন একেবারে।
যাতে একজন যাতে বাইরেবি সুতা বাইরেবি তারপরে যাওয়া হইব না। এত রাগ করেছেন তো ডরায় না, চিন্তা করছেন এলাকার না যে আপনার হইলে ভয় পেতে। আচ্ছা দোনো হাত উঁচা করেন, আবার অন্য মনস্ক হয়ে গেছি গা, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমস্যারে সামনে পেছনে সকলে মিলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তা আমি কি বললাম, নবীজি জান্নাতের জামিনদার হইবেন যার চরিত্র সুন্দর হবে তার। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দোজখে যাবে, আর দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। দুটি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দোজখী হবে, বেশিরভাগ মানুষ জান্নাত পাবে। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী ওই দুই অঙ্গ কোনটা? আল্লাহর রাসূল বলেন একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। যার জিহ্বা ভালো, যার জবান ভালো, যার মুখ ভালো, যার লজ্জাস্থান পুত পবিত্র, যার মুখটা ভালো, যার জবান পুত পবিত্র, যার চরিত্র লজ্জাস্থান পুত পবিত্র, তার লজ্জাস্থান খেয়ানত করে নাই। এই দুই অঙ্গের কারণে, দুই অঙ্গের পবিত্রতার কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জবান নাপাক, চরিত্র নাপাক, লজ্জাস্থান নাপাক, দোজখে পড়ে যাবে। জবানের কারণে জান্নাত পাওয়া যায়, জবানের কারণে দোজখে পড়ে যায়। জবান দিয়ে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুইকা যায়। আবার জবান দিয়ে কেউ নাস্তিকতা করেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তে আক্রমণ করেছে, জবানের দ্বারায় আল্লাহ পাকের জাতের উপরে আক্রমণ করেছে, জবানের দ্বারা ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে ফেলেছে, তো তার ঈমান নষ্ট হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, তো দোজখী হয়ে যায়। জবানের কারণে কাফের হয়ে যায়, জবানের কারণে মুনাফিক হয়ে যায়, জবানের কারণে ফাসিকের খাতায় নাম চলে যায়, জবানের কারণে জাহান্নামী হয়ে যায়, জবানের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। যার জবান সুন্দর, যার মুখ সুন্দর, যার লজ্জাস্থান পুত পবিত্র, এই দুই অঙ্গের কারণে মানুষ অধিকাংশ আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন তোমরা যারা দুটি অঙ্গের জামানত দিবা আমি তাকে জান্নাতের জামানতটা দিয়ে দিব। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর রাসূল বলেন এই যে মুসার দাড়ির মাঝখানে এই মুখ, এই জবান, এইটার জামানত যে দিবা, এইটার জামানত যে দিবা, স্যার এই বাঘ স্যার, একটা হলো মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দিবা আর লজ্জাস্থানের জামানত দিবা। দুই জামানত যারা দিবা আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে জবান এটা কত মূল্যবান। এ কারণে আল্লাহ বলেন জবানের দ্বারা অযথা কথা বলবা না, অযথা কথা জবানে বলবা না, জবানে মিথ্যা বলবা না, জবানে গীবত করবা না, জবানে শিকায়াত করবা না, জবানে কাউকে গালগালাজ করবা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না। জবানের দ্বারা অযথা কথোপকথন, বেহুদা কথা জবানের দ্বারায় তোমরা বলবা না। বেহুদা কথা যদি কেউ বলে তাইলে জবানের তাহারাত, পবিত্রতা, এই এই ছেলে তুমি আমার দিকে থাকো, এই এত কইতাছি তোমরা আসলে কি কানা না বুবা নাকি ব্যাককল আল্লাহ জানে। সামনে বইছো মেয়ে মাদ্রাসার ছাত্র, তোমরা এই জায়গাটাকে পরিবেশটা নষ্ট করতেছিস তুই বয়ে বয়ে। অনেকে মনে করে হুজুর আমি কোনো কথা
ফেসবুকে লেখে, মুখে কাউরে গালি দেয় না, লিখে দেয়, লিখে দেয় সুন্দর করে। মুখে খারাপ কথা বললে যেমন চরিত্রের উপরে দাগ পড়ে, বাজে কথা যারা লেখালেখি করে তাদের চরিত্রের উপরেও দাগ পড়ে। কারণ কথাকে প্রকাশ করার জন্য মুখ বানানোর আগে আল্লাহ কলম বানাইছে। কথাকে প্রকাশ করার জন্য, হেফাজত করার জন্য জবান সৃষ্টি আগে না কলম সৃষ্টি আগে? কলম সৃষ্টি আগে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন কলম। কলম কি বলেছেন? এই কলম, যা কিছু আছে সব লেখ, আমার সব কথা লেখ, সব তাকদীর লেখ, সব কিছু লিখে ফেল। তার মানে কথা সংরক্ষণের প্রথম হাতিয়ার সৃষ্টি আল্লাহ পাকের কলম। জবানের চাইতে কলমের আগমন আগে। জবান আসছে পরে, কলম আসছে আগে, কলমের সৃষ্টি আগে। এ কারণে জবান দিয়ে যে কথা হয় তার চাইতে কলমের কথায় ক্ষতি আরো বেশি হয়। এ কারণে যাদের কলম খারাপ ওইগুলাও নাস্তিক হয়। যেমন বাজে কথা লিখেছে তসলিমার মতো, বাজে কথা লিখেছে, কলম দিয়া বাজে কথা ব্লগাররা লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে লিখেছে। ওদের লেখনীর গালি আরো বেশি ভয়ঙ্কর। এ কারণে যা তা লিখতে নাই। অনেকে আছে সামনাসামনি খুব ভদ্র, আস্তে করে উঠা যায় ফেসবুকে লিখে দিচ্ছে। এমনি কিন্তু সামনে কারোর সাথে বেয়াদবি করে না, খালি একটু দরজা বন্ধ করে ফেসবুকের ভিতরে 4-5টা লিখে দিয়ে দেয়, ঠিকঠাক মতো লিখে দিছে। তার মানে তার জবান খারাপ, তার কলম খারাপ। যার কলম খারাপ তারও চরিত্র খারাপ। কারণ কলম কথা প্রকাশের হাতিয়ার। मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। জবান দিয়েও খারাপ কথা বলা যাবে না, কলম দিয়েও খারাপ ভাষা লেখা যাবে না, কারণ এটি চরিত্র নষ্ট করে। এর কারণে মানুষের চরিত্রে দাগ পড়ে। কারণ যাদের কথা ভালো হয় তাদের বুক ভালো হয়। মুখ ভালো যার, বুক ভালো তার। মুখ খারাপ যার, বুক খারাপ তার। কলব খারাপ হয়ে যায়। এ কারণে কলবে ময়লা পড়লে মুখের অস্ত্র দিয়েই কলবের ময়লা সাফ করতে হয়। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তখন যিকরুল্লাহর জরাব লাগায়া লাগায়া বুকের ময়লা পরিষ্কার করে পবিত্র মানুষের খাতায় নাম লেখাইতে হয়। তার মানে হলো মুখ দিয়া বুক পাক হয়, মুখের কারণে বুক আবার নাপাক হয়।